নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভগবদ্গীতা অধ্যয়ন করলে কি কি ফললাভ হয়। আমরা জানি যে ভগবদ্গীতা, যা সাধারণত গীতা নামে পরিচিত, একটি গভীর আধ্যাত্মিক গ্রন্থ, যা শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। এটি প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের একটি অংশ, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে চিরন্তন জ্ঞান প্রদান করেন। গীতার শিক্ষা ধর্মীয় সীমানা অতিক্রম করে জীবনের উদ্দেশ্য, কর্তব্য, নীতিশাস্ত্র এবং আধ্যাত্মিকতার উপর নির্দেশনা দেয়। ভগবদ্গীতা একটি অত্যন্ত রহস্যময় এবং মহত্বপূর্ণ সার্বভৌম গ্রন্থ। এটির মধ্যে অস্বাভাবিক আধ্যাত্মিক শক্তি আছে। এটি স্বয়ং শ্রী ভগবানের মুখ নিঃসৃত বাণী। জগৎস্রষ্টা ব্রহ্মা গীতা পাঠের সুফল সম্পর্কে বলেছেন যে গীতার প্রথম অধ্যায় ভক্তিপূর্ণ চিত্তে অধ্যয়ন করলে মানব মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় অধ্যয়ন করলে মানুষের বুদ্ধি নির্মল হয়। তৃতীয় অধ্যায় অধ্যয়ন করলে পাপ বিনষ্ট হয়। চতুর্থ অধ্যায় অধ্যয়ন করলে স্ত্রী হত্যা ও ব্রহ্ম হত্যার মতো পাপ সকল বিনষ্ট হয়। পঞ্চম অধ্যায় অধ্যয়ন করলে মানুষ চৌর্য বৃত্তির পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ হয়। ষষ্ঠ অধ্যায় অধ্যয়ন করলে মানুষের জীবনের সৌভাগ্যের উদয় হয়। সপ্তম অধ্যায় অধ্যয়ন করলে হৃদয় ও মন পরিষ্কার হয়। অষ্টম অধ্যায় অধ্যয়ন করলে অখাদ্য ভোজনজনিত পাপ বিনষ্ট হয়। নবম অধ্যায় অধ্যয়ন করলে ভূমিদানের সমান পুণ্যলাভ হয়। দশম অধ্যায় অধ্যয়ন করলে হৃদয়ে জ্ঞানের সঞ্চার হয়। একাদশ অধ্যায় অধ্যয়ন করলে ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং মানুষ মুক্তি লাভ করে। দ্বাদশ অধ্যায় অধ্যয়ন করলে ঈশ্বরের প্রতি নির্মল ভক্তির উদয় হয়। ত্রয়োদশ অধ্যায় অধ্যয়ন করলে জ্ঞানের বিকাশের পাশাপাশি মানুষ শক্তির অধিকারী হয়। চতুর্দশ অধ্যায় অধ্যয়ন করলে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি ঘটে। পঞ্চদশ অধ্যায় অধ্যয়ন করলে মানুষ যোগী হয়। ষোড়শ অধ্যায় অধ্যয়ন করলে পৃথিবীর বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ হয়। সপ্তদশ অধ্যায় অধ্যয়ন করলে শ্রদ্ধায় জ্ঞান লাভ হয়। অষ্টাদশ অধ্যায় অধ্যয়ন করলে মনোযোগ সহ মানুষ তার নিজ কর্মে রত হয় এবং সকল কাম সিদ্ধি লাভ হয়। যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন এবং ইহলোকে সুখ শান্তি ও পরলোকে মুক্তি লাভ করেন। এবং শুধু তাই নয়, ভগবত গীতার প্রাসঙ্গিকতা কেবল যে দার্শনিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ তা নয়, এটি দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পরামর্শ প্রদান করে, যেমন কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা, শোক এবং দুঃখ সামলানো, আলস্য এবং স্থবিরতা কাটিয়ে ওঠা, স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা। ভগবদ্গীতা একটি আধ্যাত্মিক গ্রন্থ যে শুধু তাই নয়, এটির কিন্তু অর্থবহ, ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাপন করার যে নির্দেশিকা তা কিন্তু এই গ্রন্থ প্রদান করে। এর শিক্ষার অস্তিত্বের শারীরিক, মানসিক, আবেগীয় এবং আধ্যাত্মিক মাত্রাগুলিকে সম্বোধন করে, যা এটি আত্ম উন্নয়নের একটি বিস্তৃত পথপ্রদর্শক করে তোলে। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, আবেগীয় স্থিতিস্থাপকতা বা আধ্যাত্মিক উন্নতি, যাই খুঁজে নিন, গীতা অমূল্য জ্ঞান প্রদান করে। এর শ্লোকগুলি নিয়মিত পাঠ এবং ধ্যান জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি রূপান্তরিত করতে পারে, গভীর প্রশান্তি আনতে পারে এবং আলোকিত চেতনার পথ দেখাতে পারে।